বাই বাই সবাই। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আজকে মহা অষ্টমীর অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের সকলের জন্য। আজকে তো মহা অষ্টমী পুজোর দিন। মা বছর বছর সকালবেলা কিন্তু এখানে সকালবেলার দিকে মা ওইদিকে বিপত্তায়নীর পুজো করেছে ঘট বসিয়ে। মা এটা বছর বছরই করে, মা বিপত্তায়নী পুজো অষ্টমী পুজোর দিন করে। তো এইদিকে মামামু ঘুম থেকে উঠে চলে গেছিল রাঙ্গামণির কাছে, আর আমরা ওইদিকে রেডি হয়ে গেছিলাম, কারণ আজকে তো অঞ্জলি দিতে যাব। আমাদের বাড়ার প্যান্ডেলে এসে পড়েছি। তো এই তো দেখুন কি প্রচণ্ড গরম আর কি রৌদ্র দিয়েছে। যাই হোক, ওইদিকে কিন্তু বরমশাই খেয়ে দিয়ে চলে গেছিল দোকানে। তারপর আমরা সবাই আসলাম। সকালবেলা সেদ্ধ ভাত করে দিয়েছিলাম বরমশাইকে, ও যাওয়ার পর তারপর আমরা রেডি সেডি হয়ে পাড়ার প্যান্ডেলে চলে এসেছি। আর এসেই দেখি এখানে সকালে যে ফল দিয়ে পুজো করে সেটা হয়ে গেছে। আর এখন আমরা এসেছি অঞ্জলি নেওয়ার জন্য। মন্দিরে এসে আমি এদিকে মাকে আলতা সিঁদুর এসব দিয়ে নিচ্ছি। মায়ের মুখটা দেখলে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। বছর ঘুরে আবারও আসবে, কিন্তু 4টে দিন যে কিভাবে পেরিয়ে যায় একদম বোঝা যায় না। পুজোর আগেই যেন পুজোর দিন এগুলো আসলে তখনই মনে হয় একটা দিন চলে গেল, পুজো শেষ। দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে গিয়ে এখন খেয়ে নেব। খেয়ে আবার একটু ভেবেছি বেরোবো, দেখি কোথায় যাই। কালকে প্রসাদ পাঠিয়েছিল, তো সেই প্রসাদটা ছিল, কালকে তো আর খাওয়া হয়নি, তো আজকে সেই প্রসাদটা এখন খাচ্ছি। তো এই তো দেখুন এখানে পায়েস রয়েছে, খিচুড়ি, লাবড়া, অনেক কিছুই ছিল। আর সবাই আমরা সকালে এটাই খেয়েছি, কিন্তু বরমশাইকে আর মামামকে ভাত দিয়ে দিয়েছিলাম। তো এই তো দেখুন এদিকে মামামকে খাইয়ে এখন আমি এই যে খেয়ে নিচ্ছি। মামাম আজকে উপর ছিল, ও কিন্তু অঞ্জলি দিয়েছে। চলুন এখন চটজলদি করে খেয়ে নিই, অনেকটা বেশ খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে এদিকে মামামকে রেডি করিয়ে দিয়েছে। এই তো মামাম তুমি কেন রেডি হয়েছে একটু বলো। তো মামামের দাদুভাই আসছে, মামামকে নিয়ে ঘুরতে যাবে, সেই কারণে আমি যাব খুশি। আর আমি এখন একটু পরে না আমি যাব না, তো মামামি যাবে। তো মামামার দাদুভাইয়ের সঙ্গে ঘুরবে, আর আমি এমনি ঘরেই থাকবো। না মামাম তুমি কার সাথে ঘুরবে? মামা ভীষণ খুশি, কারণ দাদু ভাই আর মাসিমণি সবাই আসছে, সবার সঙ্গে ঘুরবে তার জন্য। না মামা হ্যাঁ আমরা রাত্রে ঘুরবো একসঙ্গে, বাবা আমি। কখন যাবে? কেন, দাদু তোমাকে ঘুরিয়ে নিয়ে আসবে তারপরে। এখন বসে রয়েছে, আর আজকে দুপুরে রান্না মাই করছে। মাই বলছিল যে আজকে আর তোমার আনতে হবে না, তুমি কি করবে করো, ঘুরতে যাও, যদি ইচ্ছে হয় ঘুরতে যাও, আর শুয়ে বসে থাকার ইচ্ছে হলে সেটাই করো। তো সেটাই আসছে, তো মা আসছে হ্যাঁ। তো এইদিকে আজকে মাই রান্না করছে, আর আজকে একটা মা স্পেশাল রান্না করেছে। মা কি রান্না করছে একটু বলো। এই তো দেখো এইদিকে আজকে একবেলা দিয়ে রান্না, আজকে রাতে তো সবাই বাইরেই খাবো। হ্যাঁ মামা কি তো এখন এই যে লবণ টেস্ট ঠান্ডা হয়েছে। তো এই তো মামামের দাদু ভাই চলে এসে সামনে বসতে পারে, সামনে না। এই তো মামামের দাদু ভাই চলে এসেছে, গাড়ি চলে এসেছে। আর গাড়ি এই তো দেখুন একদম ফুল গাড়ি, এই যে গাড়ি একদম ফুল। বাবরে এত জায়গা ভালো হয়েছে। হ্যাঁ যাও ভালো হয়েছে, যাও সবাই ঘুরো। আমি টাটা, ঘুরে আসো, বাই বাই, সবাই ঘুরে আসো। মাম্মাম তো ঘুরতে বেরিয়ে পড়েছে, তো ভাবলাম আমরা দুজনেও একটু যাই, ঘুরে আসি। তো আমাদের পাড়ার সামনে একটু মন্দির রয়েছে, সেই দুটো মন্দিরে এখন ভেবেছি একটু ঘুরে আসি গিয়ে।
পাড়ার সামনে একটা প্যান্ডেল ছিল, এখানে আসলাম। এখানে শ্মশান পাড়া প্যান্ডেল বলে, গ্রাম পঞ্চায়েতের একটা ইসে বানিয়েছে। ভালো হয়েছে থিমটা না? প্রচন্ড গরম, চলো এখন যাই। এখন গরমের মধ্যে গরম পার করে তারপর ঠাকুর দেখে আসি। তো ভেবেছিলাম অনেক বৃষ্টি হবে, কিন্তু এই বছরই এত গরম দিয়েছে, অবস্থা খারাপ। যাই ঠাকুর দেখি এখন। এই ঠাকুরটা দেখা হয়ে গেছে, আমরা এখন ডিসিশন নিতে পারছি না যে কোন ঠাকুর দেখতে যাব। মানে সব দূরে দূরে, আর এতটা রৌদ্র, হেঁটে হেঁটেও যেতে ইচ্ছে করছে না, একদম ঘেমে ঘুমে অবস্থা খারাপ। চলো এখন দেখি পিলপিলি ধরে কোনটা দেখতে পারি। অনেকটাও পিলপিতে বসে পড়েছি। এখানে আমাদের এই লাইনে আরেকটা গোল্ডেন জুবলি হচ্ছে, সেখানেই যাচ্ছি। আমাদের এই লাইনতে 2-3টের মতো পুজো রয়েছিল, কিন্তু হেঁটে হেঁটে আসতে একটু অসুবিধা হচ্ছিল। মানে তেমন একটা দূরও ছিল না, আর তেমন একটা কাছেও ছিল না। তো এই তো পিলপিলি করে বসে পড়েছি। আর জানেন, একা একা ঘোরার থেকে আমার মনে হয় সবার সঙ্গে বেরোনোও খুবই ভালো লাগে। তো আমার সেই ইচ্ছেটা পূরণ হয় না, কারণ ওই তো বরেরও এখন আর ওই তো সময় হয় না, কারণ ওই তো বরের তো এখনই সিজন, আর সেই কারণে কিন্তু বেরোতে পারছে না। অষ্টমী রাত্রের থেকে ও একটু বেরোতে পারে, আর অষ্টমী নবমী 2 দিন আমরা ভালোভাবে একটু ঘুরতে পারি। তো যাই হোক, এই তো দেখুন এইদিকে কিন্তু আমরা একটা মন্দিরে ঢুকে পড়েছি। আর এখানে ঠাকুরটা দেখতে পেরেছেন, মায়ের যে মূর্তিটা বানিয়েছে এটা কিন্তু সাবুদানা দিয়ে বানিয়েছে, আর ছোট্ট করে আলাদা করে আরও একটা ঠাকুর বানিয়েছে ওই মায়ের মূর্তিটা পুজো করার জন্য না, কিন্তু আলাদা করে আরেকটা মায়ের মূর্তি করে ওখানে পুজো করছে। আর বলে না, দেখে একটা আলাদা শান্তি, সেই ফিলিংসগুলো কিন্তু আসে যখন আমরা মায়ের মুখগুলো দেখি। আর যেখানেই যাই সেখানেই একটা আলাদা আলাদা রূপ দেখতে পাই মায়ের, মানে খুবই সুন্দর। আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এতটা সুন্দর করেছে। কিন্তু হ্যাঁ, এবছর এই সেম প্যান্ডেল 2 জায়গায় করেছে, জানেন, মানে 2 জায়গায় খুবই সুন্দর হয়েছে দেখতে, কিন্তু ওই যে একই হয়ে গেছে, সেম টু সেম। তো যাই হোক, এই তো এইদিকে আমরা আবারও পিলপিলি ধরে বসে পড়েছিলাম, ভেবেছিলাম গোবিন্দ মন্দিরে যাব। এখানে তো আরো ভিড়, এতটা ভিড়, মন্দিরে তো আর ঢুকতেই পারিনি, মন্দিরের সাইড থেকে ঘুরেই চলে এসেছিলাম। তো ওই তো এই সামনে আরো একটা প্যান্ডেল ছিল, এখানে প্রণাম করে বাড়িতে এসেছিলাম। তখনই আবার সুদ্দি ফোন করেছে। সুদ্দি কিন্তু আজকে বেশ সুন্দর লাগছিল দেখতে। সুদ্দি বললো যে চলো আজকে বাইরেই কিন্তু লাঞ্চটা করব। তো মাম্মাম আর আমি চলে এসেছিলাম। এই তো এখানে থালি নিয়ে নিয়েছিলাম, একটা ভেজ থালি। দুপুরে খাওয়া দাওয়া করে এইদিকে ওই তো 9টার মতো বাজে। এখন আবারও সুদ্দি আমরা সবাই কিন্তু বেরিয়ে পড়েছি এখন রাত্রে ঘুরতে বেরোতে। আর এখন আর রাত্রে বাইক নিয়ে বেরোতে পারবো না, ওই তো 12টার পরে বাইক নিয়ে বেরোনো যাবে। এখন এই তো হেঁটে হেঁটেই বেরিয়েছি। আর দিদি এতটা পরিমাণে ঘামছিল, আর দিদি আমাকে বারবার করে বলছিল, তুমি যে চুলটা ছেড়ে এসেছো, তোমার কি গরম লাগছে না? কারণ এতটা পরিমাণে ভিড়, কি বলবো বলুন তো। দেখুন কতটা ভিড়, একটা দর্শন করতে এসেছি ঠাকুর, এখানে তো ঢুকতেই পারছিলাম না, মনে হচ্ছে ঠেলে ঠেলেই ঠাকুর মানে দেখাতেই মানে নিয়ে যাচ্ছে। মানে এতটা সুন্দরও হয়েছে প্যান্ডেলটা। ওই যে সকালবেলা যে দেখালাম একটা প্যান্ডেল করেছে, সেম টু সেমই হয়েছে প্রায়। তো এই তো দেখুন, এই আরও একটা প্যান্ডেল যেটা একদমই প্রায় একটু একটু করে সেমই। এইটা একটু অনেকটা বড় এরিয়া নিয়ে করেছে, ওটা একটু কম এরিয়া আর কি। এই ঠাকুরটা তো দেখলে এতটা ভালো লেগেছে না, মানে কি বলবো, মানে বলার একদমই শব্দ নেই। আমরা এই ভিড়ের মধ্যে চিপাচিপি দিয়ে কেন আসি জানেন? এই ঠাকুর দেখতে, মানে ঠাকুরের এই মুখটা দেখতে, মায়ের মুখটা একবার দর্শন করলেই যেন শান্তি পাওয়া যায়। আর এদিকে বর্মশাই আর মামাম যাই না কোথা থেকে এই দুটো সিট পেয়ে গেল বসার জন্য। তো আমরাও তারপরে এখানে বসে কয়েকটা ফটো উঠে নিলাম, আর বসে একটু সময় হাওয়াও খেয়ে নিয়েছিলাম। ওইদিকে আবার কুলারও লাগানো ছিল বলে। তো তারপর আমরা ওই তো ভিড়ের মধ্যে চিপাচিপি খেয়ে আবারও চলে এসেছি এই তো এদিকে আমরা এখন রেস্টুরেন্টে। তো এখন খাওয়া দাওয়ার পালা। আমি নিয়েছিলাম নান, আর এখানে বাটার পনির মশলা, আর সবাই সবার পছন্দ মতো খাবার নিয়ে নিয়েছিল। মাম্মাম তো খুবই ফ্রাইড রাইস আর পনির খেতে ভালোবাসে। মাম্মামকে বললাম রুমালু রুটি খাবে নাকি, ও বললো না, একবার টেস্ট করেছিল, তারপর ওই তো ফ্রাইড রাইস দিয়ে পনির খেয়েছে। ও ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসে, আর সঙ্গে পনির হলে তো আরও ভালোবাসে।
তো রাত্রে খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়েছি, ভাবলাম কয়েকটা ঠাকুর দেখবো। এইদিকে মাম্মাম যেখানেই যাচ্ছে ওখানে জিদ ধরছে, দেখুন ওর বাবা ওকে টেনে টেনে মানে নিয়ে যাচ্ছে, কিন্তু এই যে ওর বাবাকে ওই টেনে নিয়ে যাচ্ছে, যেটা দেখছে আর কি সেটাই লাগে। কালকে যখন আমার সঙ্গে এসেছিল তখনও একটা খেলনা নিয়ে গেছে, এখন এই তো আবারও বাহানা। আর এইদিকে মা বাবা দুজনেই ঘুরতে বেরিয়েছিল, এখন এই তো ঘরে যাবে মা বাবা, তো ভাবলাম দুটো ফটো উঠিয়ে নিই মা বাবার। তো ওখানে যে ফটো উঠিয়ে নিয়েছিলাম আর একটু দাঁড়িয়েও ছিলাম, তারপর আমরা কিন্তু বাইক নিয়ে বেরিয়েছিলাম এখন। তো এই তো এইদিকে আরও একটা ওই যে সকালবেলা যে এসেছিলাম এটা তো আর বর্মশাই দেখেনি, এখানে আসলাম। এদিকে মাম্মাম একটা গান শুনে কি শোনে নাচানাচি শুরু করেছিল। যাই হোক, এখানে আরও কয়েকটা প্যান্ডেল দেখে চলে গেছিলাম বাড়িতে। আজকের জন্য এতটুকুই, নতুন ভিডিও নিয়ে শিগগিরই আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।